বলো সবাই। যাক বাবা, অ্যাটলিস্ট আমার সময় হলো ঈদের ভিডিওটা এডিট করার, সেজন্য দেরি না করে ভয়েস দিতে চলে আসছি। কারণ ঈদ তো অলরেডি শেষ, এখন পর্যন্ত আমার ভয়েস দেওয়ার সময় হয় নাই, আর এডিটও করার টাইম পেলাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকবার ঈদের সকালেই হচ্ছে আমরা আমাদের শ্বশুর শাশুড়ি যে বাসায় থাকে আমরা সেই বাসায় ঈদটা সেলিব্রেট করি। তো আমার শ্বশুর শাশুড়ি ছিল হচ্ছে আমার মেজো বাসুরের বাসায়, তো আমরা ওইখানেই চলে গিয়েছিলাম। তো আসার পর আমরা হচ্ছে এসে টুকিটাকি নাস্তা খেয়েছি, নাস্তা খেয়ে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ গল্প সল্প করে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আর বাচ্চারা তো এখন শুরু করেছে ঈদ বকশিস দিতে হবে, ঈদ বকশিস দিতে হবে বলে ওরা হচ্ছে মিছিল করতেছিল, মানে একজনের পর একজন যা শুরু করছিল। ওর আপ্পিকে হচ্ছে খাবারই খেতে দিচ্ছিল না, খাবার খাওয়া অবস্থায় বলতেছিল ঈদ বকশিস দাও, তাড়াতাড়ি ঈদ বকশিস দাও, মানে ওদের আর তর সহ্য হচ্ছিল না। দেন ওর আপ্পি হচ্ছে সুন্দর একটা চেক বুক নিয়ে আসছে ওদেরকে ঈদ বকশিস দেওয়ার জন্য। এবার একটা ইউনিক স্টাইলে ওদেরকে ঈদ বকশিস দিয়েছে। দেন ওর আপ্পি বকশিস দেওয়ার পর এখন ওর ভাইয়া বকশিস দিতে আসছে, আর ওদের মারামারি শুরু হয়ে গেছে। মানে আমার তাইমুর হচ্ছে সবার আগে ওকেই দিতে হবে, এজন্য সে চিল্লাফাল্লা করতেছিল। এই হলো আমার ছোটর অবস্থা। ছোট হচ্ছে ফাঁক ফকরে ঢুকে যাইতেছে, মানে ও হচ্ছে সবার আগে বকশিস নিবে। মানে কি যে এবার বুঝছে ও বকশিস সবার থেকে ও হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে আদায় করে নিয়েছে। ও দাদা ইভেন যখন ওকে বকশিস দিচ্ছিল, একটা দিতে গিয়ে ও হচ্ছে আরেকটা পড়ে গিয়েছিল, সেটা নিয়ে ও টান দিয়ে দৌড় দিছে। আর ওদের এই কাণ্ড দেখে আমার মনে পড়ে গিয়েছে যে জাকাত দিতে গেলে যেমন বেটিরা হচ্ছে ঝগড়াঝাটি শুরু করে দেয় টাকার জন্য, মনে হচ্ছিল যে ওরকম শুরু করে দিয়েছে। ওকে 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 তোমার ওকে দেখ ওকে এটা ওকে এটা নিবে না সালামে দিয়ে এখন সালামে দিয়ে দিবে, ঠিক আছে? এটা থাকো আই বদলা দাও 1 2 তোমার চেক পাস হবে না কারণ তুমি তো সিগনেচার দিতে জানো না। ওকে চেক পাস হয়ে গেছে। তাই বলে আপনি এবিসিডি লিখতে পারে, নাম শিখায় তো নেই। এইভাবে মজা করতে করতে হচ্ছে ছোটদেরকে সবাই বকশিস দিয়েছে। দেন আমাদের তিন জায়গায় হচ্ছে আমার ননস বকশিস দিয়েছে। তো বকশিস টকশিস পেয়ে সবাই আমরা খুবই হ্যাপি ফ্যামিলি ফটো তুলতে চলে আসছি। ফ্যামিলি ফটো তোলার পর আমরা হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে। কিন্তু ছাদে গিয়ে যে অবস্থা, এইবার এত গরম পড়ছে ঈদের দিন, কি আর বলবো, মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। ছাদে গিয়ে বেশি ছবি ভিডিও করতে পারি নাই, অল্প একটু ভিডিও শ্যুট করে দেন হচ্ছে বাচ্চাদের একটু ভিডিও টিডিও নিয়ে আমরা বাসায় চলে আসছি। বাচ্চাদেরকে বললাম এত গরমে ছাদে খেলতে হবে না, বাসায় চলে আসো, বাসায় খেলাধুলা কর। আর বাচ্চারা সবগুলো একসাথে হওয়ার পর একটা মাথা ফাটায় ফেলতেছে, একটা ঠোঁট ফাটায় ফেলতেছে, মানে কি একটা অবস্থা। দেন আমরা চা নাস্তা খেয়ে যে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার দেবরের বাসা আর আমার বাসা যেহেতু একই পথে, তো আসার পথে ওরা আমাদেরকে নামিয়ে দিতে আসছে। তো আসার পর বললাম এসেছো যখন কষ্ট করে একটু উপরে উঠে আসো, একটু ডাল ভাত খেয়ে যাও ঈদের দিন। তো গরুর মাংস আর রোস্ট আমার আগেই করা ছিল, আর ওরা বলছিল ভাত খাবে, তাই ডাল ভাতের আয়োজন করেছে সাথে। তো এই ছিল আমার আজকে ব্লগ। আল্লাহ হাফেজ।